সো লাস্ট ক্লাসে আমরা মোটামুটি ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক কি বা ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্কের সাথে যুক্ত যে সমস্ত কম্পোনেন্ট গুলো সেগুলো একটু দেখার চেষ্টা করছিলাম এবং কিছু অ্যাপ্লিকেশন এরিয়া নিয়ে আমরা কথাবার্তা বলছিলাম যে সেন্সর নেটওয়ার্ক অ্যাকচুয়ালি কোথায় আমরা আসলে ব্যবহার করে থাকি। সো বেশ কিছু অ্যাপ্লিকেশনের কথা বলছিলাম, যেমন হচ্ছে এনভায়রনমেন্টাল বিভিন্ন ধরনের মনিটরিং, যেমন হ্যাবিটেট মনিটরিং আমরা দেখছিলাম, এয়ার বা ওয়াটার কোয়ালিটি মনিটরিং দেখছিলাম, বিভিন্ন হ্যাজার্ড বা ডিজাস্টার্স সিচুয়েশনের জন্য আমরা মনিটরিং এর ক্ষেত্রে ব্যবহার করতে পারি, ভলকানো মনিটরিং, এই সমস্ত পারপাসে আমরা ব্যবহার করি। সো মোটামুটি এইগুলো আমরা গতদিনের ডিসকাশন ছিল, যেটা বলছিলাম যে আরো বেশ কিছু এরিয়া আছে যেখানে হচ্ছে ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্কে ইউজ করা হয় বা অ্যাপ্লিকেশন আছে। সো মোটামুটি যত হচ্ছে আমাদের এখন টেকনোলজির স্প্রেড হচ্ছে, তত কিন্তু এই আইওটি বেসড অ্যাপ্লিকেশন গুলো, আইওটি যেটা বলতেছি আমরা যে ইন্টারনেট অফ থিংস, মোস্টলি ডিপেন্ডস অন সেন্সর নেটওয়ার্ক। সো আইওটির বেসটা কিন্তু হচ্ছে আমাদের এই সেন্সর গুলো। আচ্ছা, কারণ আমরা যে কোনো কিছুকেই বলতেছি হচ্ছে ইন্টারনেট অফ থিংস। এই যে থিংস গুলো হচ্ছে আমাদের যে কোনো অবজেক্টকে আমরা চিন্তা করতে পারি, আর এই যে এটাকে ইন্টারনেটের আওতায় নিয়ে আসতে চাচ্ছি, সেটার বেসটা কিন্তু হচ্ছে থ্রু সেন্সর, সো সাম কাইন্ড অফ সেন্সিং। আছে, আমরা এখান থেকে সেন্সিং করে ইনফরমেশনটা নিয়ে আসবো, দেন হচ্ছে সেটাকে প্রসেস করব বা মনিটর করবো, যাই করি না কেন। এবং এই জিনিসটাকেই কিন্তু আমরা আলটিমেটলি বলতেছি হচ্ছে ইন্টারনেট অফ থিংস। সো আমরা যদি ইন্টারনেট অফ থিংস এর কথা যদি চিন্তা করি, তার একদম বেসিক কম্পোনেন্ট হচ্ছে এই সেন্সর বা সেন্সর নেটওয়ার্ক। আচ্ছা, সো আজকে আমরা আরো কিছু অ্যাপ্লিকেশন এরিয়া দেখার চেষ্টা করব, যেমন হচ্ছে বলা হচ্ছে মিলিটারি অ্যাপ্লিকেশনস। সো মিলিটারি অ্যাপ্লিকেশনস মধ্যে একদম ফার্স্টে যেটা আমরা চিন্তা করতে পারি সেটা হচ্ছে ব্যাটলফিল্ড মনিটরিং। ঠিক আছে, সো ব্যাটলফিল্ডের মধ্যে এরকম অনেক কিছু হচ্ছে অ্যাকচুয়ালি ডিপ্লয় করা থাকতে পারে একটা ব্যাটলফিল্ডের মধ্যে। ফর এক্সাম্পল মাইন, বা হচ্ছে আমার শত্রুপক্ষের কোন একটা পার্টিকুলার ট্রুপ কোন পজিশনে আছে, কোন লোকেশনে আছে, সেটাকে কিভাবে হচ্ছে আমি ডিস্ট্রয় করতে পারি। এই সমস্ত ইনফরমেশন গুলো কালেক্ট করার জন্য কিন্তু আমরা পুরো ব্যাটলফিল্ডের মধ্যে চাইলে কিন্তু সেন্সর ডিপ্লয় করতে পারি। ঠিক আছে, এবং যেটা বলা হচ্ছে সেন্সর ক্যান বি ডিপ্লয়েড ইন এ ব্যাটলফিল্ড টু মনিটর দ্য প্রেজেন্স অফ ফোর্সেস, যেটা বললাম ট্রুপস। ঠিক আছে, সো ফোর্সেস এন্ড ভেহিকলস। আচ্ছা, সো এটা ভেহিকল বলতে আমার যে কোনো ধরনের ইয়ে হতে পারে, সেটা একটা ট্যাঙ্ক হতে পারে, অথবা এই মানে আর্মস ক্যারিং ভেহিকেল হতে পারে। সো যে কোনো ধরনের ভেহিকেল যেটা হচ্ছে ব্যাটলফিল্ডের মধ্যে ব্যবহৃত হচ্ছে, সেই জাতীয় ভেহিকেল গুলো মুভমেন্ট ট্র্যাক করার জন্য, ঠিক আছে, এবং সার্ভেলেন্স করার জন্য মূলত আমরা হচ্ছে সেন্সর নেটওয়ার্ককে ডিপ্লয় করতে পারি। দেন হচ্ছে অবজেক্ট প্রোটেকশন, যেটা হচ্ছে মানে কাইন্ড অফ ব্যাটলফিল্ড মনিটরিং এর মতোই, বাট অবজেক্ট প্রোটেকশন। আচ্ছা, যে আমি চাচ্ছি কোন একটা ইম্পর্টেন্ট অবজেক্ট আছে, সেই অবজেক্টটাকে আমি হচ্ছে প্রোটেক্ট করতে, সো দ্যাট এটার মধ্যে যে কোনো ধরনের মিসবিহেভিয়ার যদি আমরা যদি দেখতে পাই, তাহলে যাতে সাথে সাথে আমরা কাউন্টার মেজারটা যাতে নিতে পারি। যেমন এই জাতীয় অবজেক্ট প্রোটেকশন বলতে কি বোঝানো হচ্ছে, যেমন ফর এক্সাম্পল একটা অ্যাটমিক প্ল্যান্ট। ঠিক আছে, তারপরে স্ট্র্যাটেজিক ব্রিজ, যেটা আমি গতদিন আলোচনা করছিলাম। ঠিক আছে, যে ব্রিজ গুলা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি রক্ষণাবেক্ষণের জন্য হচ্ছে আমরা সেন্সর নেটওয়ার্ককে ব্যবহার করতে পারি বা সেন্সরের ব্যবহার করতে পারি। দেন ওয়েল এন্ড গ্যাস পাইপলাইন লিকেজ, মূলত এই লিকেজ ডিটেকশনের জন্য আমরা হচ্ছে ব্যবহার করতে পারি। কমিউনিকেশন সেন্টার্স, আচ্ছা, সো বিভিন্ন ধরনের কমিউনিকেশন সেন্টার গুলো হচ্ছে আমরা যেখান থেকে মূলত হচ্ছে আমাদের মানে ইন্টারনেট বা হচ্ছে স্যাটেলাইট কমিউনিকেশন যে সমস্ত সেন্টার গুলো আছে, সো তাদের একটা প্রোটেকশনের জন্য আমরা ব্যবহার করতে পারি। মিলিটারি হেডকোয়ার্টার এটসেট্রা। ঠিক আছে, সো যে কোনো জায়গায় আছে আমরা একটা পার্টিকুলার বিল্ডিং কে যদি একটা অবজেক্ট হিসেবে যদি চিন্তা করি, বা একটা ব্রিজ কে যদি একটা অবজেক্ট হিসেবে চিন্তা করি, সো এই টাইপের যে কোনো ধরনের অবজেক্টকে আমরা যদি প্রোটেক্ট করতে চাই, সো সেক্ষেত্রে আমরা সেন্সর নেটওয়ার্ক ডিপ্লয় করে সেই কাজটা খুব সহজে করতে পারি। সেখানে যে কোনো ধরনের আনওয়ান্টেড অ্যাক্টিভিটি বা যেটা বললাম যে যেমন গ্যাস বা অয়েল এই টাইপের ইয়ের ক্ষেত্রে লিকেজ, সো এইগুলো কিন্তু আমরা ডিটেক্ট করতে পারি, এবং এগুলো ডিটেকশনের মাধ্যমে কিন্তু আমরা ওই পার্টিকুলার অবজেক্টটা যে কোনো ধরনের প্রবলেম হওয়ার আগেই সেটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি কাউন্টার মেজারটা নিতে পারি বা সেটাকে প্রোটেক্ট করতে পারি। দেন এরকম হতে পারে ইন্টেলিজেন্ট গাইডিং। ঠিক আছে, সো ইন্টেলিজেন্ট গাইডিং বলতে কাদেরকে বলা হচ্ছে, ফর এক্সাম্পল আমাদের যে সমস্ত এখন যে সমস্ত ভেহিকেলস গুলো আসতেছে বা যে সমস্ত টেকনোলজি গুলো আমরা ব্যবহার করতেছি, ফর এক্সাম্পল রোবোটিক ভেহিকেলস। ঠিক আছে, বা রোবটকে আমরা ব্যবহার করতেছি বিভিন্ন ধরনের গাইডিং এর ক্ষেত্রে।
ঠিক আছে? সো ড্রোন ব্যবহার করতেছি। ঠিক আছে? সো এইগুলাকে হচ্ছে আমরা কিভাবে ইন্টেলিজেন্টলি গাইড করতে পারি। ঠিক আছে? সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই জাতীয় সেন্সর নেটওয়ার্ককে ব্যবহার করতে পারি। ঠিক আছে? ফর এক্সাম্পল একটা রোবোটিক ভেহিকল কোন পাথ ধরে যাবে, সামনে যদি কোনো একটা অবস্টাকেল যদি থাকে, সেটা কিন্তু আমি সেন্সর থেকে হচ্ছে সাথে সাথে হচ্ছে তাকে ইনফরমেশনটা পাঠিয়ে দিতে পারবো। সেক্ষেত্রে সে একটা অল্টারনেটিভ পাথ চুজ করে নিতে পারবে। সিমিলার কথা কিন্তু ড্রোনের ক্ষেত্রে আমরা যখন অনেক দূর থেকে হচ্ছে একটা ড্রোনকে দিয়ে কোনো ধরনের মানে এই জাতীয় মিলিটারি অ্যাপ্লিকেশন সেন্সে চিন্তা করা হচ্ছে। সো যে কোনো ধরনের একটা শত্রুপক্ষের যে কোনো একটা পার্টিকুলার এরিয়াকে ডেস্ট্রয় করার জন্য বা সেখানে কোনো ধরনের সার্ভেলেন্স করার জন্য আমরা কিন্তু ড্রোনকে এখন ব্যবহার করতেছি প্রায়ই। সো এইগুলাকে হচ্ছে আমরা যদি গাইড করতে চাই যে সে কোন পাথ ধরে যাবে, যদি কোনো একটা পার্টিকুলার জায়গা দিয়ে যেতে সে কোনো ধরনের অবস্টাকলের সম্মুখীন হয়, তাহলে তার অল্টারনেট পাথটা কিভাবে সিলেক্ট করবে, এই জাতীয় ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু কিছু ইন্টেলিজেন্ট গাইডেন্স প্রোভাইড করতে পারি থ্রু সাম কাইন্ড অফ সেন্সর নেটওয়ার্ক। ঠিক আছে? সো সাবমেরিন, ফাইটার প্লেনস, ট্যাঙ্ক, এই যে কোনো ধরনের আমরা যদি রোবোটিক বা হচ্ছে মিলিটারি ভেহিকেল গুলোর কথা যদি চিন্তা করি, সো তাদেরকে আমরা একটা নির্দিষ্ট টার্গেটে যাওয়ার জন্য, ঠিক আছে, টার্গেটে হিট করার জন্য কোন পাথ ধরে সে গেলে হচ্ছে মোস্ট ইফেক্টিভ ওয়েতে যেতে পারবে অ্যাটাক করার জন্য বা ডিফেন্স করার জন্য, যে কোনো ইয়েতেই হোক না কেন, সেটা কিন্তু আমরা করতে পারি সেন্সর নেটওয়ার্কের মাধ্যমে। দেন রিমোট সেন্সিং, ঠিক আছে? সো এটা অনেকটা আগেরটার মতোই, যেটা আমরা মনিটর করতেছি, সো ওই জায়গাটা কিন্তু আমরা একই রকম ভাবে সেন্সও করতে পারি। যেমন ব্রিজের ক্ষেত্রে আমরা সেন্স করতেছি যে সেখানে কোনো ধরনের ডিজাস্টার্স অ্যাক্টিভিটি হচ্ছে কিনা বা কোনো ধরনের প্রবলেম তৈরি হয়েছে কিনা, যেটার কারণে বা এটার মধ্যে কোনো ধরনের ফাটল তৈরি হয়েছে কিনা, ঠিক আছে, ওভারলোডেড হয়ে গেছে কিনা। সো এই কাজগুলো কিন্তু আমরা রিমোট সেন্সিং এর মাধ্যমে করতে পারি। সো বলা হচ্ছে যে কোনো ধরনের ইসের ক্ষেত্রে নিউক্লিয়ার বা বায়োলজিক্যাল বা কেমিক্যাল উইপেন্স, এগুলো ডিটেকশনের জন্য আমরা কিন্তু রিমোট সেন্সিং এর কাজটা করতে পারি বা রিমোট সেন্সিং অ্যাপ্লিকেশন গুলো ব্যবহার করতে পারি। দেন আরেকটা মেজর এরিয়া হচ্ছে হেলথ কেয়ার রিলেটেড, যেটা বলতেছি আমরা হেলথ কেয়ার অ্যাপ্লিকেশন। সো প্রথমে যেটা আমরা এখানে বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে নার্স কেয়ার। আচ্ছা, সো বাইরের ওয়ার্ল্ডে এটা খুব পপুলার। যে নার্স কেয়ার বলতে আসলে আমরা কি বুঝি, বিশেষ করে হচ্ছে এল্ডারলি পিপল যারা আছে, ঠিক আছে? সো এল্ডারলি পিপলের মনিটরিং এর ব্যাপারটা কি বলা হয় অ্যাকচুয়ালি নার্স কেয়ার। ঠিক আছে? তো বলা হয় ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক ক্যান বি ইউজড টু মনিটর এন্ড ট্র্যাক এল্ডার এন্ড পেশেন্টস ফর হেলথ কেয়ার পারপাসেস। আচ্ছা, সো মূলত এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে একসাথে নার্স কেয়ার। ঠিক আছে? যে সাপোজ আমার বাসায় হচ্ছে কিছু এল্ডারলি পিপল আছে, সো বাইরের দেশে কিন্তু এটা খুব কমন যে তারা কিন্তু অ্যাকচুয়ালি তাদের সাথে অন্য কোনো লোকজন থাকে না বা বাসায় অন্য লোকজন থাকার সম্ভাবনা খুবই কম। তারা প্রত্যেকে আসলে হচ্ছে লোনলি লিভ করে। আচ্ছা, সো তাদের যে কোনো ধরনের হেলথ ইস্যু যদি আমরা যদি মনিটর করতে চাই, তখন কিন্তু আমার প্রত্যেকের বাসায় এরকম ভাবে ইন্ডিভিজুয়ালি নার্স রাখা কোনোভাবে পসিবল না। সো এইটার জন্য একটা অল্টারনেটিভ সলিউশন হচ্ছে নার্স কেয়ার। ঠিক আছে? যে আমার হয়তো কিছু সেন্সরি ইকুইপমেন্ট ওই বাসায় থাকবে বা কিছু ক্ষেত্রে হচ্ছে ওই পেশেন্টের সাথে থাকবে বা এল্ডারলি পিপলের সাথে থাকবে, যে তাকে কন্টিনিউয়াসলি মনিটর করবে। ঠিক আছে? এবং যে কোনো ধরনের যদি অ্যাডভার্স সিচুয়েশন হয় বা তার যদি হঠাৎ করে যদি কোনো ক্রিটিক্যাল কন্ডিশন যদি হয়, তো সেক্ষেত্রে করসপন্ডিং যে অথরিটি আছে, সেটা হসপিটাল হতে পারে, অ্যাম্বুলেন্স সার্ভিস হতে পারে, যেখানে প্রয়োজন সেখানে হচ্ছে করসপন্ডিং ইনফরমেশনটা সাথে সাথে হচ্ছে পৌঁছে যাবে এবং তার করসপন্ডিং যে সাপোর্টটা দরকার বা হেল্পটা দরকার, সেটা হচ্ছে আমরা তখন ব্যবহার করতে পারি। ঠিক আছে? সো যেটা বলা হচ্ছে এখানে, যে আমরা যদি প্রত্যেকে যদি এভাবে যদি মনিটর করতে পারি, which can significantly relieve the severe shortage of healthcare personnel, যাদেরকে আমরা অ্যাকচুয়ালি নার্স বলি। ঠিক আছে? সো প্রত্যেকের বাসায় যেটা বললাম যে হেলথ কেয়ার পার্সোনাল দেয়া অ্যাকচুয়ালি পসিবল না। ঠিক আছে? এবং এটা অনেক কস্টলিও। ঠিক আছে? সো এইটাকে কিন্তু আমরা সিগনিফিকেন্টলি রিডিউস করে ফেলতে পারি থ্রু সাম কাইন্ড অফ সেন্সর অ্যাপ্লিকেশনস। দেন বিহেভিয়ার মনিটরিং। ঠিক আছে? সো একই রকম ভাবে এটা যদি আমরা যদি কোনো একজন পেশেন্টের, পার্টিকুলারলি একজন পেশেন্টের কথা বলা হচ্ছে, যে তার বিহেভিয়ার যদি আমরা অ্যানালাইসিস যদি করতে চাই বা মনিটর যদি করতে চাই, ঠিক আছে, সো যদি তার যে কোনো ধরনের যেটা বললাম যে ক্রিটিক্যাল কন্ডিশন যদি হয়ে থাকে, ঠিক আছে, তার ভাইটাল মুভমেন্টস গুলো কিভাবে চেঞ্জ হচ্ছে, সো তার বিহেভিয়ার প্যাটার্নটা যদি আমরা দেখতে চাই, যে সাপোজ সে কি সুস্থতার দিকে যাচ্ছে নাকি তার শারীরিক কন্ডিশনটা আসলে আরো খারাপের দিকে যাচ্ছে,
সো এই যে বিহেভিয়ারাল মনিটরিং, এই জিনিসটার জন্য কিন্তু আমরা সাধারণত হচ্ছে সেন্সরের হেল্প নিয়ে থাকি। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে তার বডিতে কিছু সেন্সর হচ্ছে অ্যাটাচ করে দেওয়া থাকে, যেগুলোর সাপেক্ষে হচ্ছে আমরা তার ভাইটাল মুভমেন্ট গুলো কালেক্ট করার চেষ্টা করি, এবং যে কোনো ধরনের অ্যাডভান্স সিচুয়েশন যদি হয় তাহলে তার সাথে সাথে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি সাম কাইন্ড অফ অ্যালার্ট ডাক্তারদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, সো দ্যাট এটার এগেনস্টে যে কাউন্টার মেজারটা দরকার সেটা যাতে সাথে সাথেই নেওয়া যায়। দেন এটার সাথে হচ্ছে মেডিকেল মনিটরিং। সো মেডিকেল মনিটরিং বলতে বোঝানো হচ্ছে আমরা যেটা বলি হচ্ছে বডি সেন্সর নেটওয়ার্ক বা ওয়্যারলেস বডি এরিয়া নেটওয়ার্ক, যেটা ঠিক আছে, ওয়্যারলেস ব্যান্ড বা ডব্লিউ ব্যান্ড। আচ্ছা, সো এটার ক্ষেত্রে যেটা করা হয় যে পেশেন্ট হতে পারে বা যে কোনো ধরনের মানে সুস্থ একজন ব্যক্তিও হতে পারে, তার বডিতে হচ্ছে কিছু সেন্সর আমরা সেট করে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে, মানে এমবেড করে দেওয়ার চেষ্টা করি, এবং সেটার সাপেক্ষে হচ্ছে আমরা তার কিছু ভাইটাল সাইন অ্যাকচুয়ালি মনিটর করার চেষ্টা করি, এবং সেটা হতে পারে ইনক্লুডিং দ্য জিওগ্রাফিক্যাল লোকেশন, যেটা এখন আমরা কম বেশি হচ্ছে সবাই ব্যবহার করি, ঠিক আছে, বিভিন্ন ধরনের ট্র্যাকিং পারপাসে। ঠিক আছে, যদিও সেটার জন্য আমাদের সরাসরি বডিতে কোনো ধরনের সেন্সর অ্যাকচুয়ালি এমবেড করা লাগে না, আমরা মোবাইল ডিভাইসের হেল্প নিয়ে বা হচ্ছে বিভিন্ন ধরনের যেগুলোকে আমরা বলে হচ্ছে ফিটবিট, ঠিক আছে, সো কিছু সেন্সর হচ্ছে ইয়ে করা থাকে যেগুলো হচ্ছে আমার বডির সাথে টাচ করার মাধ্যমে হচ্ছে আমরা ওই ভাইটাল ইয়েগুলো হচ্ছে সাইনগুলো নেওয়ার চেষ্টা করি, এবং সেটার সাপেক্ষে হচ্ছে আমার হেলথ কন্ডিশনটা অ্যাকচুয়ালি হচ্ছে এই মুহূর্তে আমার হেলথ কন্ডিশনটা কি সেটা আমি জানার চেষ্টা করি। সো এটা হচ্ছে ইন জেনারেল সেন্স বা জেনারেল মেডিকেল মনিটরিং। ঠিক আছে, সো আমরা এখানে প্রত্যেকটাকে আলাদাভাবে ইয়ে করার চেষ্টা করতেছি এই কারণে যে প্রত্যেকটা কেস আসলে ডিফারেন্ট ডিফারেন্ট সিনারিওকে অ্যাকচুয়ালি ডেসক্রাইব করতেছে। ঠিক আছে, যেমন নার্স কেয়ার যেটা বললাম যে স্পেসিফিক্যালি আমরা মোস্টলি ব্যবহার করি হচ্ছে এল্ডারলি পিপল এবং এল্ডারলি পেশেন্ট যেগুলো আছে। আচ্ছা, বিহেভিয়ার মনিটরিং আমরা ব্যবহার করি যে পেশেন্টটা এই মুহূর্তে মেডিকেলে আছে, ঠিক আছে, বা কোনো একটা ক্রিটিক্যাল কন্ডিশনে আছে। সো তার জন্য হচ্ছে আমাদের কি ধরনের মেডিকেল অ্যাটেনশন প্রয়োজন সেটা আমরা হচ্ছে কন্টিনিউয়াসলি মনিটর করি এবং তার বিহেভিয়ারাল প্যাটার্নটা অ্যাকচুয়ালি নেওয়ার চেষ্টা করি। আর ইন জেনারেল মেডিকেল মনিটরিং যেটা বলার চেষ্টা করতেছি যে সাধারণত আমরা আমাদের ফিটনেসের জন্য যে সমস্ত মনিটরিং গুলো ব্যবহার করে থাকি সেগুলোকে আমরা বলতেছি হচ্ছে ওয়েলনেস বডি এরিয়া নেটওয়ার্ক, যেটা সেই বডি এরিয়া নেটওয়ার্কের সাপেক্ষে হচ্ছে আমরা সেই মনিটরিং এর কাজটা করি, এবং সেখান থেকে হচ্ছে আমরা আমার কারেন্ট হেলথ যেই সিচুয়েশনটা আছে সেটা একটা আপডেট নেওয়ার চেষ্টা করি, এবং সেটা সাপেক্ষে আমার যদি যে কোনো ধরনের কাউন্টার মেজার যদি নেওয়ার প্রয়োজন হয় সেই জিনিসটা আমরা নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, সো যেমন এখানে কিছু অ্যাপ্লিকেশনের কথা বলা হচ্ছে, এগুলো মোটামুটি আপনাদের পরিচিত। আচ্ছা, যেটা বললাম যে মেডিকেল মনিটরিং, সো এই যে এখানে ফিটবিট টাইপের একটা ডিভাইস দেখানো হচ্ছে। ঠিক আছে, তো যেমন আমরা বিভিন্ন ধরনের ভাইটাল সাইন মনিটরিং এর জন্য ব্যবহার করতে পারি, অ্যাক্সিডেন্ট রিকগনিশনের জন্য ব্যবহার করতে পারি। যে সাপোজ আমার একটা ড্রাইভারের বডিতে যদি এরকম একটা সেন্সরি ডিভাইস যদি ফিট করা থাকে তাহলে কিন্তু আমরা তার অ্যাকচুয়ালি মুভমেন্ট দেখে বা হচ্ছে তার ভাইটাল সাইন গুলো দেখে আসলে তার সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন কালেক্ট করতে পারি। ফর এক্সাম্পল সে কি ড্রাউজি কিনা, বা মানে সে কোনো ধরনের অ্যালকোহল নিয়েছে কিনা, ঠিক আছে, এই সমস্ত ইনফরমেশন গুলো কালেক্ট করে যদি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট পসিবিলিটি থাকে সেটাও কিন্তু আমরা অ্যাকচুয়ালি আগে থেকেই হচ্ছে করসপন্ডিং অথরিটির কাছে ইনফরমেশন পাঠিয়ে দিতে পারি, এবং সেই সাপেক্ষে হচ্ছে আমরা যে কোনো ধরনের কাউন্টার মেজার আমরা নিতে পারি। সো যেমন এখানে যেটা বলা হচ্ছে যে ইন্টেলের একটা অ্যাপ্লিকেশনের কথা বলা হচ্ছে, ইন্টেল ডিপ্লয়েড 130 নোড নেটওয়ার্ক টু মনিটর দ্য অ্যাক্টিভিটি অফ রেসিডেন্টস ইন অ্যান এল্ডার কেয়ার ফ্যাসিলিটি। এই টাইপের একটা ডিভাইসের মাধ্যমে, এবং প্রত্যেকটা পেশেন্ট ডাটা ইজ অ্যাকোয়ার্ড উইথ ওয়্যারেবল সেন্সর নোড, যেটা বলা হচ্ছে যে ওয়াচের মাধ্যমে। ঠিক আছে, সো ওয়্যারেবল ওয়াচ খুব কমন, যেগুলোর মাধ্যমে হচ্ছে আমরা বেশ কিছু ইনফরমেশন আমরা নিতে পারি, বিপি নিতে পারি, তারপরে হচ্ছে ইভেন মানে ব্লাড সুগারও নেওয়া যায়, হার্ট রেট নেওয়া যায়। সো এই সমস্ত ইনফরমেশন গুলো আমরা খুব সহজে হচ্ছে এরকম ওয়াচ বা ফিটবিট টাইপের ডিভাইস গুলোর মাধ্যমে নিতে পারি। সো একই রকম একটা সিচুয়েশন যদি আমরা চিন্তা করি যে হসপিটাল এনভায়রনমেন্টে কিভাবে সেটা কাজ করতে পারে, সো যেটা এখানে দেখানো হচ্ছে যে কোন একজন পেশেন্ট, ঠিক আছে, বা এটা একজন পেশেন্টের বডি থেকে আমরা কি কি ধরনের ইনফরমেশন গুলো কালেক্ট করতে পারি, যেমন তার অক্সিজেন লেভেল, ইসিজি ইনফরমেশন, আচ্ছা, ব্লাড সুগার, দেন ব্লাড প্রেশার। সো এই সমস্ত ইনফরমেশন গুলো আমরা খুব সহজেই হচ্ছে
বডির মধ্যে যদি কিছু সেন্সর যদি এমবেড করে দিই বা কানেক্ট করে দিই যদি বডির উপরে, তো এই ইনফরমেশন গুলো কিন্তু খুব সহজেই কিন্তু আমরা কালেক্ট করে ফেলতে পারি। তো তাহলে এটার সাপেক্ষে আমরা কিভাবে মনিটর করব বা প্রসেস করব কিভাবে, সো দেখা যাচ্ছে মোস্টলি এই সমস্ত সেন্সরি ডিভাইস গুলো বা এগুলোকে আমরা এখন বলবো হচ্ছে নোড। সো এইগুলো হচ্ছে তাদের ডাটাটাকে অ্যাকচুয়ালি পাঠিয়ে দিতে পারে ডিফারেন্ট ডিফারেন্ট মিডিয়ামে, ডিফারেন্ট ডিফারেন্ট পার্সোনালের কাছে পাঠিয়ে দিতে পারে। যেমন একটা ফর এক্সাম্পল ওয়াইফাই এর মাধ্যমে রাউটার দিয়ে হয়তো কোন পার্টিকুলার একজন ডক্টরের কাছে সেটা পাঠিয়ে দিতে পারে, ঠিক আছে, কোন একজন মেডিকেল প্র্যাকটিশনারের কাছে সেটা পাঠিয়ে দিতে পারে। তার পরবর্তীতে সেখান থেকে ফার্দার প্রসেসিং এর জন্য যে সাপোজ তার কন্ডিশনটা কোন দিকে যাচ্ছে সেটা যদি আমরা ফার্দার যদি প্রসেস করতে চাই, একটা বিহেভিয়ারাল প্যাটার্ন যদি সেখান থেকে যদি মনিটর করতে চাই, তো সেই ডাটাটা আমরা চাইলে হচ্ছে একটা স্টোরেজ ডিভাইসের কাছে পাঠিয়ে দিতে পারি। সেখানে হয়তো তার একদিনের হতে পারে, এক মাসের হতে পারে, একটা সার্টেন টাইমের ডাটাটা হয়তো থাকতে পারে। সেটার উপর ভিত্তি করে আমরা অ্যাকচুয়ালি তার ফিজিক্যাল কন্ডিশনটা কতটা ক্রিটিক্যালের দিকে যাচ্ছে বা কতটা ডেভেলপমেন্টের দিকে যাচ্ছে, সেই ইনফরমেশন গুলো কিন্তু আমরা ডিরাইভ করে নিয়ে আসতে পারি, ঠিক আছে, এবং সেটার অনুযায়ী কিন্তু তার অ্যাকচুয়ালি ট্রিটমেন্টটা অ্যাকচুয়ালি আমরা ঠিক করে নিতে পারি। সো এটা ছিল হচ্ছে যেটা বললাম যে মেডিকেল সেক্টরে আমাদের কি ধরনের অ্যাপ্লিকেশন হতে পারে। এখন যদি আমরা দেখার চেষ্টা করি যে ইন্ডাস্ট্রিতে আমরা কিভাবে হচ্ছে সেন্সর নেটওয়ার্কের ইউজটা করতে পারি বা সেন্সরের ইউজটা ইন্ডাস্ট্রিতে আসলে আমরা কোথায় হয়ে থাকে, যেমন মোস্টলি যেটা ব্যবহার করা হয় ইন্ডাস্ট্রিয়াল প্রসেস কন্ট্রোল, ঠিক আছে, এবং মূলত আমরা এখন যে সমস্ত অ্যাপ্লিকেশন গুলো দেখতেছি যেটা বলা হয়ে থাকে যে এখনকার অ্যাপ্লিকেশন গুলোর আরো বহু আগে থেকে হচ্ছে এই সেন্সর নেটওয়ার্কের অ্যাপ্লিকেশন হচ্ছে হয়ে আসছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে, ঠিক আছে। ইন্ডাস্ট্রিতে হচ্ছে আমরা এখন যে মেডিকেল সেক্টর বা বলতেছি এখন যে হ্যাবিটেট মনিটরিং বা অন্যান্য যে এনভায়রনমেন্টাল মনিটরিং বলতেছি, তারও অনেক আগে থেকে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে এই মনিটরিং এর জন্য অ্যাকচুয়ালি সেন্সর নেটওয়ার্কে ব্যবহার করা হচ্ছে বা হচ্ছিল, আচ্ছা। সো মূলত যেটা করা হয় যে মনিটরিং দ্য ম্যানুফ্যাকচারিং প্রসেস অর কন্ডিশন অফ দ্য ম্যানুফ্যাকচারিং ইকুইপমেন্ট। সো এখানে দুইটা জিনিসের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে মনিটরিং দ্য ম্যানুফ্যাকচারিং প্রসেস এন্ড কন্ডিশন অফ দ্য ম্যানুফ্যাকচারিং ইকুইপমেন্ট। এই দুইটা পারপাসে মূলত হচ্ছে আমরা ইন্ডাস্ট্রিতে সেন্সর নেটওয়ার্কে ব্যবহার করে থাকি, আচ্ছা। সো ফর এক্সাম্পল এটা বলা হচ্ছে, ফর এক্সাম্পল একটা কেমিক্যাল প্ল্যান্ট বা একটা অয়েল রিফাইনারি, ঠিক আছে, সেখানে যে আমাদের মাইলের পর মাইল জুড়ে যে আমার যে পাইপলাইন আছে, সো সেই পাইপলাইনটাকে যদি আমরা মনিটর করতে চাই, ঠিক আছে, যে সেখানে কোনো ধরনের লিকেজ হয়েছে কিনা সেটা মনিটর করার জন্য কিন্তু আমরা অ্যাকচুয়ালি সেন্সর নেটওয়ার্কে ব্যবহার করবো, যেটা বলা হচ্ছে টাইনি সেন্সরস আর এমবেডেড টু দ্য রিজিয়নস অফ এ মেশিন, ঠিক আছে। সো ওই পার্টিকুলার লাইনের মধ্যে একটা পার্টিকুলার মেশিনের মধ্যে হচ্ছে আমার একটা ছোট্ট একটা সেন্সর অ্যাকচুয়ালি ইয়ে করা থাকে, যেটা দিয়ে হচ্ছে আমরা মনিটর করতেছি যে এখান দিয়ে হচ্ছে যে অয়েলটা আসতেছে বা রিফাইনারিটা যেটা হচ্ছে সেটা কোন লেভেলে হচ্ছে বা সেখানে অন্য কোন ধরনের টক্সিক এলিমেন্ট রয়ে যাচ্ছে কিনা বা যেটা বললাম যে লিকেজ আছে কিনা পাইপলাইনের মধ্যে, এগুলাকে হচ্ছে আমরা ইজিলি হচ্ছে মনিটর করতে পারি। সেকেন্ড আরেকটা বিষয় যেটা চলে আসছে যে নরমালি আমরা হচ্ছে মেইনটেনেন্স পারপাসে যেটা বলা হচ্ছে যে আমরা যদি একটা পার্টিকুলার ডিভাইসের কথা যদি চিন্তা করি বা ইকুইপমেন্টের কথা যদি চিন্তা করি, এগুলো কিন্তু বাইরের কান্ট্রিগুলোতে নরমালি হচ্ছে একটা সার্টেন টাইমের পর একটা পিরিয়ডিক চেক আপ থাকে, ঠিক আছে, যেটা যে সময়টা পর পর আমরা অ্যাকচুয়ালি ওই পার্টিকুলার ইকুইপমেন্টার স্ট্যাটাসটা কি, ঠিক আছে, সেই জিনিসটা অ্যাকচুয়ালি মেজার করার জন্য তার একটা পিরিয়ডিক্যাল চেক আপের প্রয়োজন হয়। সো এই পিরিয়ডিক চেক আপটা বলা হচ্ছে যেটা হচ্ছে মোস্টলি হচ্ছে কস্টলি, কারণ এই জাতীয় ইকুইপমেন্ট গুলোকে নিয়ে গিয়ে মনিটর করা বা কোনো পার্টিকুলার সেট আপ করে তারপরে সেটাকে মনিটর করা, পিরিয়ডিক চেক আপ করা, সেটা দেখা যায় অনেক ক্ষেত্রে হচ্ছে অনেক কস্টলি হয়ে থাকে। সো বলা হচ্ছে যে ইউএস যে সমস্ত ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার আছে তারা হচ্ছে প্রতি বছর প্রায় বিলিয়নস অফ ডলার অ্যাকচুয়ালি স্পেন্ড করে ফর দিস মেইনটেনেন্স পারপাস। কিন্তু সেই কাজটা না করে অল্টারনেটিভলি আমরা যদি এখানে যদি একটা সেন্সর নেটওয়ার্কের কথা যদি চিন্তা করি বা সিম্পলি হচ্ছে সেন্সর যদি ডিপ্লয় করি এই পার্টিকুলার ইকুইপমেন্ট গুলোর উপরে, যেগুলো হচ্ছে আমাকে কন্টিনিউয়াসলি হচ্ছে ডাটা প্রদান করতে পারবে যে এই মুহূর্তে এই পার্টিকুলার ইকুইপমেন্টের স্ট্যাটাস কি, ঠিক আছে। স্ট্যাটাস বলতে বোঝানো হচ্ছে তার ফিজিক্যাল কন্ডিশন, তার অ্যাক্টিভিটি কন্ডিশনটা কি স্টেজে আছে। সো সেটার ক্ষেত্রে কিন্তু আমরা আর
ওই তাকে যে পিরিয়ডিক যে মেনটেন্যান্স বা পিরিয়ডিক যে চেক আপ, সেটা কিন্তু কোনো ধরনের প্রয়োজন হয় না, এবং মোস্টলি এখন কিন্তু সেটাই ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, এই পিরিয়ডিক চেক আপের পরিবর্তে আমরা হচ্ছে কন্টিনিউয়াস মনিটরিং এ চলে যাচ্ছি। ঠিক আছে, এবং যেটা বলা হচ্ছে, আমরা যেটা বলছিলাম যে আইওটি অ্যাকচুয়ালি হচ্ছে আমার ঘরের হাউস হোল্ড হতে শুরু করে যত ধরনের ডিভাইস আমরা পাবো বা যত ধরনের অবজেক্ট আমরা পাবো, প্রত্যেককেই আমরা কিন্তু এই মনিটরিং এর আওতায় নিয়ে আসতে পারি। ঠিক আছে, এখন কিন্তু গাড়ির ইঞ্জিন থেকে শুরু করে, আমাদের দেশে এখন ওইভাবে ইউজ হচ্ছে না, বাইরের দেশে কিন্তু গাড়ির ইঞ্জিন থেকে শুরু করে সবকিছুর মধ্যে কিন্তু এরকম সেন্সর ডিপ্লয় করা আছে, বা আইপি বেসড মনিটরিং এর ব্যবস্থা করা আছে সেন্সরের মাধ্যমে, যেটা দিয়ে হচ্ছে আমরা এটাকে কন্টিনিউয়াস মনিটর করতে পারি। ঠিক আছে, যে আমার এই মুহূর্তে সেটা কিভাবে কাজ করছে, যেমন ফুয়েল ট্যাঙ্কে আমরা ফুয়েলটা অ্যাকচুয়ালি কিভাবে মেজার করি। আচ্ছা, এটার জন্য কিন্তু আমরা কিন্তু সেন্সর হেল্প নিতে পারি, যে আমার ফুয়েল ট্যাঙ্কটা এই মুহূর্তে কতটুকু খালি হয়ে গেছে বা কতটুকু এই মুহূর্তে ফুয়েল অ্যাভেলেবেল আছে। সো এই সমস্ত মেইনটেনেন্স পারপাসে বা মনিটরিং পারপাসে কিন্তু আমরা ইন্ডাস্ট্রিতে খুব ইজিলি সেন্সর ডিপ্লয় করে থাকি, বা যত বড় ধরনের ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, ঠিক আছে, যেমন হচ্ছে এখন যে সমস্ত ইয়েগুলো ব্যবহার, এক্সাম্পল বলা যেতে পারে, ফর এক্সাম্পল অ্যামাজন। ঠিক আছে, সো অ্যামাজন কিন্তু মোস্টলি ডিপেন্ডেন্ট অন অটোমেটেড ভেহিকেলস। ঠিক আছে, তাদের যে শিপমেন্ট থেকে শুরু করে, মানে ওয়্যার হাউস শিপমেন্টের কথা বলতেছি, বা ওয়্যার হাউস মনিটরিং, সকল ক্ষেত্রে কিন্তু মোস্টলি হচ্ছে দে আর ইকুইপড উইথ সাম সেন্সরি ভেহিকেলস অর অটোমেটেড রোবটস। ঠিক আছে, সো যেটা দিয়ে হচ্ছে এই প্রসেস কন্ট্রোলের কাজগুলো করা হয়ে থাকে। সো ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে সেন্সর ডিপ্লয়েড। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে বলতে সেখানে ম্যাক্সিমাম, সেখানেও অনেক একটা হিউম্যান ম্যান পাওয়ার অনেক আছে, বাট স্টিল এ লার্জ এরিয়া ইজ কাভার্ড উইথ সেন্সরি ডিভাইস অর সেন্সর নেটওয়ার্ক। ঠিক আছে, সো এরকম যত বড় ধরনের কোম্পানির কথা চিন্তা করতে পারি, সেখানে হচ্ছে আমরা এই জাতীয় সেন্সর নেটওয়ার্ককে অ্যাকচুয়ালি ডিপ্লয় করি ফর ইন্ডাস্ট্রিয়াল প্রসেস কন্ট্রোল। এন্ড লাস্টে সিকিউরিটি এন্ড সার্ভেলেন্স। সো যে কোন ধরনের সিকিউরিটি পারপাসে বা সার্ভেলেন্স পারপাসে, যেটা আমরা একটু আগে বলছিলাম, বিল্ডিং হতে পারে, এয়ারপোর্ট হতে পারে, সাবওয়ে হতে পারে, ঠিক আছে, যে কোনো ধরনের ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার হতে পারে, সেগুলো কিন্তু সার্ভেলেন্স পারপাসে বা সিকিউরিটি যদি আমরা যদি প্রোভাইড করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাকচুয়ালি সেন্সর নেটওয়ার্কে হেল্প নিতে পারি, যে কোনো ধরনের পটেনশিয়াল অ্যাটাক আমরা যদি প্রিভেন্ট যদি করতে চাই, ইন্ট্রুডারের প্রিভেনশন যদি করতে চাই, সো সেক্ষেত্রে কিন্তু এই সিকিউরিটি বা সার্ভেলেন্স পারপাসেও আমরা সেন্সর নেটওয়ার্কটাকে ব্যবহার করতে পারি। সো এখন চলে আসি, আমরা যদি সেন্সর নেটওয়ার্ক যদি ব্যবহার করতে চাই, একটা সেন্সর নেটওয়ার্ক তৈরি করার ক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি কি কি জিনিসগুলোকে ফোকাস করে একটা সেন্সর নেটওয়ার্ক তৈরি করতে হবে। সো আমরা যেটা দেখে আসছিলাম লাস্ট ক্লাসে, সেন্সর নেটওয়ার্ক কিন্তু বেশ কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, এবং এটা কিন্তু অ্যাপ্লিকেশন টু অ্যাপ্লিকেশন ভ্যারি করে। ঠিক আছে, একটা পার্টিকুলার অ্যাপ্লিকেশনের যে রিকোয়ারমেন্ট হবে, সেটা কিন্তু অন্য একটা স্পেসিফিক অ্যাপ্লিকেশনের সাপেক্ষে সিগনিফিকেন্টলি ভ্যারি করবে তার ডিজাইন রিকোয়ারমেন্ট। ঠিক আছে, বা ডিজাইন অবজেক্টে যদি আমরা চিন্তা করি, সেটা কিন্তু সিগনিফিকেন্টলি ভ্যারি করবে। বাট যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা দেখছিলাম, সেগুলোর সাপেক্ষে আমরা যদি একটা সেন্সর নেটওয়ার্ক যদি ডিজাইন করতে চাই, আমাদের যে অবজেক্টিভ গুলো মাথায় নিয়ে আসতে হবে ইন জেনারেল, সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি আজকে। ফার্স্ট অফ অল আমাদের যেটা মাথায় নিতে হবে, সেটা হচ্ছে স্মলার নোড সাইজ। ঠিক আছে, যেহেতু আমাদের সেন্সর ডিভাইস গুলো বা সেন্সর নোড গুলো হচ্ছে মোস্টলি হচ্ছে বিভিন্ন ধরনের হোস্টাইল এনভায়রনমেন্ট হচ্ছে আমরা ডিপ্লয় করব, সেগুলো সাইজটাকে আমরা যত ছোট রাখতে পারি in terms of number and in terms of individual size. ঠিক আছে, তো এই জন্য বলা হচ্ছে রিডিউসিং নোড সাইজ ওয়ান অফ দ্য প্রাইমারি ডিজাইন অবজেক্টিভ অফ সেন্সর নেটওয়ার্কস। ঠিক আছে, সো সাইজ যত কম হবে, সেটা পাওয়ার কনজাম্পশনটাও তত কম হবে। ঠিক আছে, এবং আমরা কিন্তু এখানে কিছুক্ষণ পর পর, যেটা গতকালকেও বলেছিলাম, আমরা চাইলে যখন একটা পার্টিকুলার সেন্সর নোডের পাওয়ার কনজাম্পশন কমপ্লিট, পাওয়ার শেষ হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আমি তাকে আর রিচার্জ করতে পারবো না, যেটা শেষ অ্যাকচুয়ালি সেন্সর নোডটাই শেষ। ঠিক আছে, সো এই জন্য হচ্ছে আমরা স্মল ডিভাইস গুলোকে এখানে হচ্ছে প্রেফার করব, বা প্রথম যে ডিজাইন অবজেক্টিভ, সেটাই হচ্ছে আমাদের এই সেন্সর নোড গুলোকে যতটা ছোট রাখা পসিবল হয়, সেটা হচ্ছে আমাদের করতে হবে। দেন সেকেন্ড, লো নোড কস্ট। সেম পারপাসেই
যেটা বললাম, আমরা যেহেতু হচ্ছে এমন একটা এনভায়রনমেন্টের কথা চিন্তা করতেছি, বা মোস্টলি যে সমস্ত এনভায়রনমেন্টে এটাকে ডিপ্লয় করা হয় সেটা কিন্তু আর রিইউজ করা হয় না। ঠিক আছে, সো সেটার সাপেক্ষে অবশ্যই আমাদের কস্টটাও মাথায় নিয়ে আসতে হবে, যে ডিপ্লয়মেন্ট কস্টটা যাতে আমরা মিনিমাম রাখতে পারি। আর ডিপ্লয়মেন্ট কস্টটা মিনিমাম রাখতে পারবো যদি ইন্ডিভিজুয়াল নোডের কস্ট যদি আমরা মিনিমাইজ করতে পারি। দেন লো পাওয়ার কনজাম্পশন, প্রত্যেকটা জিনিসই একটা একটার সাথে রিলেটেড, ঠিক আছে, বাট প্রত্যেকটাই কিন্তু আমরা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে চিন্তা করতে পারি। নোট সাইজ যদি ছোট হয় তাহলে সেটার সাপেক্ষে আমার পাওয়ার কনজাম্পশনটা কম করতে পারবো। আমার মেইন টার্গেটটা হচ্ছে পাওয়ার কনজাম্পশনটা কমানো, ঠিক আছে। এবং আমরা পাওয়ার কনজাম্পশন যত কমাতে পারবো আমার ওই পার্টিকুলার সেন্সর নোডের লাইফ টাইম কিন্তু তত বেশি বৃদ্ধি পাবে, ঠিক আছে। এবং সেন্সর নেটওয়ার্কে সেন্সর নোডগুলোর লাইফ টাইমের উপর ডিপেন্ড করবে অ্যাকচুয়ালি আমার সেন্সর নেটওয়ার্কের অ্যাক্টিভিটি। আমার সেন্সর নোডগুলো যদি একটা সার্টেন অ্যামাউন্ট অফ সেন্সর যদি অ্যাকচুয়ালি ডিপ্লিট যদি হয়ে যায়, বা একটা সার্টেন অ্যামাউন্ট অফ সেন্সর যদি ফেল হয়ে যায়, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি আমার পুরো সেন্সর নেটওয়ার্কটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। কথাটা কি বলার চেষ্টা করলাম একটু বোঝার চেষ্টা করে। আমার সেন্সর নেটওয়ার্কের মধ্যে ফর এক্সাম্পল 100 বা 100 নোড আছে, আচ্ছা, এবং মোটামুটি আমি এমন ভাবে ডিপ্লয় করা যে একটা আরেকটা ট্রান্সমিশন রেঞ্জের মধ্যে কাছাকাছি ট্রান্সমিশন রেঞ্জের মধ্যে আছে, সো দ্যাট তারা কিন্তু মাল্টি অফ ফ্যাশনে একে অন্যের সাথে কমিউনিকেশন করে ডাটা ট্রান্সমিট করতে পারে। বাট এখন এটা একটা সার্টেন টাইমের পরে, অবশ্যই একটা সার্টেন টাইমের পরে কিন্তু অটোমেটিক্যালি নোটগুলো কিন্তু ফেল করতে শুরু করবে যখন তাদের ব্যাটারি ডিপ্লিশন হয়ে যাবে। সবার ব্যাটারি ডিপ্লিশনটা কিন্তু একই সাথে হবে না, কেননা সবাই একসাথে কাজ করবে না। তো আমরা যখন অন্যান্য প্রোটোকল গুলো যখন দেখবো যে সবগুলো সেন্সর নোডকে আমরা হয়তো একসাথে কাজ করাবো না, বা সবগুলো সেন্সর নোড একসাথে ডাটা ট্রান্সমিশনও যাবে না, ঠিক আছে। এটা আমরা সেন্সর নেটওয়ার্কটার লাইফ টাইমটাকে ম্যাক্সিমাইজ করার জন্য। সো এই জন্য হচ্ছে আমরা লো পাওয়ার কনজাম্পশন মেকানিজমটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। সো ওয়ান অফ দ্য মেইন বা মোস্ট ইম্পর্টেন্ট অবজেক্টিভ যেটা বলা হচ্ছে যে রিডিউসিং দ্য পাওয়ার কনজাম্পশন, ঠিক আছে। সো এই কারণে যেটা বলছিলাম যে নেটওয়ার্ক লাইফ টাইমের সাপেক্ষে যে কথাটা বলতেছিলাম, যদি একটা সার্টেন টাইমের পরে যদি আমরা যদি ফর এক্সাম্পল 50% নোড যদি ইনঅ্যাক্টিভ যদি হয়ে যায় বা ফেল যদি হয়ে যায়, তাহলে বাকি 50টা নোড দিয়ে কিন্তু আমার নেটওয়ার্ক কাভারেজটা আর পসিবল নাও হতে পারে। সো নেটওয়ার্ক কাভারেজ যদি না হয় তাহলে কিন্তু সেখান থেকে আর ডাটা ট্রান্সমিশন হবে না, বা আমার অ্যাকচুয়াল যে মনিটরিং যে পারপাস সেটা কিন্তু আর সার্ভ হবে না, ঠিক আছে। সো এই জন্য হচ্ছে আমার নেটওয়ার্কের লাইফ টাইমটাকে ম্যাক্সিমাইজ করা একটা অন্যতম বড় অবজেক্টিভ যে কোনো একটা সেন্সর নেটওয়ার্কের, ঠিক আছে। সো সেন্সর নেটওয়ার্ক রিলেটেড যে কোনো আমরা পেপার যদি দেখি তাহলে দেখবো যে তার লাইফ টাইম নিয়ে এখানে একটা বিশাল ডিসকাশন আছে, বা কিভাবে লাইফ টাইমটাকে ম্যাক্সিমাইজ করা যায় সেটা নিয়ে কিছু ডিসকাশন আছে। আর সেই লাইফ টাইম ম্যাক্সিমাইজেশনের প্রাইমারি ক্রাইটেরিয়াই হচ্ছে মিনিমাইজিং দ্য পাওয়ার কনজাম্পশন। যত পাওয়ার কমাতে পারবো, পাওয়ার কনজাম্পশন যত কমাতে পারবো আমরা তার লাইফ টাইমটাকে তত বাড়াতে পারবো। দেন সেলফ কনফিগারেবিলিটি। সো যেহেতু সেন্সর নেটওয়ার্ক এবং আমরা মোটামুটি এমন জায়গায় হচ্ছে সেন্সর গুলাকে ডিপ্লয় করতেছি যে ডিপ্লয় করার সাথে সাথে বা একটা সার্টেন টাইমের পরে সেটা হচ্ছে অটোমেটিক্যালি এবং অটোনোমাসলি, ঠিক আছে। বলা হচ্ছে অটোমেটিক্যালি এন্ড অটোনোমাসলি অর্গানাইজ দেমসেলভস, তারা নিজেদেরকে সেটা অর্গানাইজ করে ফেলবে, বা নেটওয়ার্ক এই মুহূর্তে তার যে নেটওয়ার্কে অন্যান্য যে সমস্ত নোডগুলো আছে তাদের সাথে তার কানেক্টিভিটি স্টাবলিশ করে ফেলবে, টপোলজি ইনফরমেশনটা কালেক্ট করে ফেলবে, এবং তার সাথে যে কানেক্টিভিটি ইনফরমেশন আছে তার নেইবারদের সাথেও সে শেয়ার করা শুরু করবে। সিম্পলি সে যে নেটওয়ার্কটা আছে বা যে নেটওয়ার্ক টপোলজিটা আছে সেটার সাথে নিজেকে অটোমেটিক্যালি কনফিগার করে ফেলবে। এটাকে আমরা বলতেছি হচ্ছে সেলফ কনফিগারেবিলিটি, ঠিক আছে। সো আমার সেন্সর নোড গুলো অবশ্যই সেই ক্যাপাবিলিটি থাকতে হবে। সিমিলারলি স্ক্যালেবিলিটি, আর স্ক্যালেবিলিটি ইস্যুটা একটা হচ্ছে সেলফ কনফিগারেবিলিটি, মানে এটা হচ্ছে নিজেকে কনফিগার করতে পারা। নিজে নিজে যখন নেটওয়ার্কের মধ্যে আমি তাকে অ্যাকচুয়ালি ইনস্টল করব, ইনস্টল করার সাথে সাথেই সে ওই নেটওয়ার্কের সাথে নিজেকে অ্যাডজাস্ট করে নেবে বা কনফিগার করে নেবে। সো এটা হচ্ছে কনফিগারেবিলিটি। সেকেন্ড ইস্যু ইজ স্ক্যালেবিলিটি। স্ক্যালেবিলিটি ইস্যুটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি কতটুকু এক্সপ্যান্ড করতে পারি আমার সেন্সর নেটওয়ার্কটাকে। সো ফর এক্সাম্পল আমার সেন্সর নেটওয়ার্কটা হয়তো 100 নেটওয়ার্কের জন্য কাজ করতে পারে, বা সেম নেটওয়ার্কটাই হয়তো দেখা যায় সেখানে হয়তো থাউজেন্ডস অফ নোডও কিন্তু সেখানে
কানেক্টেড থাকতে পারে। সো আমার নেটওয়ার্ক প্রোটোকলগুলো আমি যখন ডিজাইন করব এই সেন্সর নেটওয়ার্কের জন্য, সেটা যেন স্কেলেবল হয়ে থাকে, সেটাও অবশ্যই আমার ডিজাইন প্যারামিটারের মধ্যে নিয়ে আসতে হবে। যে প্রোটোকলগুলো বা হচ্ছে রুলস গুলো আমি সেট করতেছি, সেটা যদি হান্ড্রেডস অফ নোডের জন্য যদি কাজ করে, সেটা থাউজেন্ডস অফ নোডের জন্য যেন কাজ করে, সেটা আমাকে এনশিওর করতে হবে। এবং সেই ইস্যুটাকে আমরা বলি হচ্ছে স্কেলেবিলিটি। ঠিক আছে, মানে এক্সপান্ড করার ক্যাপাবিলিটি। সো আমার সেন্সর নেটওয়ার্ক অবশ্যই স্কেলেবল হবে। আচ্ছা, সেখানে আমি যখন নোড অ্যাড করব, ফর এক্সাম্পল 100 নোড ছিল, সেখান থেকে হয়তো আমি 1000টা নোড বানিয়ে ফেললাম। ঠিক আছে, সেন্সর নোড বাড়িয়ে। তো সেক্ষেত্রে সে যেভাবে কাজ করবে, আবার নোড ডিপ্লিট হতে হতে ফর এক্সাম্পল 100 নোড থেকে সেটা 50টা নোড চলে আসছে ফর এক্সাম্পল। সো সেক্ষেত্রে যদি তাদের মধ্যে যদি কানেক্টিভিটি যদি থেকে থাকে, সেটা যেন তখনও যাতে কর্মক্ষম হয়, সেটাকে আমাদেরকে এনশিওর করতে হবে যে যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে কানেক্টিভিটি আছে, যদিও আমার নোড অ্যাকচুয়ালি আস্তে আস্তে কমতেছে, তারপরে যাতে সেটা যাতে কাজ করে, সেই জিনিসটা এনশিওর করাটাকে আমরা বলতেছি হচ্ছে স্কেলেবিলিটি। দেন অ্যাডাপ্টেবিলিটি। সো অ্যাডাপ্টেবিলিটি অনেকটা স্কেলেবিলিটির সাথে রিলেটেড। যেটা আমরা অ্যাডাপ্টেবিলিটি হচ্ছে এরকম যে আমাদের যে কোনো একটা সেন্সর নেটওয়ার্কের মধ্যে কিন্তু যে কোনো মুহূর্তে নোড ফেল করতে পারে, জয়েন করতে পারে, ইন সাম কেস। ঠিক আছে, আমাদের নোডগুলো কিন্তু মুভমেন্ট হতে পারে যদি সেন্সরগুলো যদি মুভেবল হয়ে থাকে। ঠিক আছে, যেমন অনেক ক্ষেত্রে আমাদের সিঙ্ক কিন্তু মুভেবল হয়ে থাকে ইন জেনারেল, আর সেন্সর নোডগুলো সাধারণত ফিক্সড হয়, বাট ইন কেসেস যদি সেগুলো যদি মুভমেন্ট যদি থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার এই যে টপোলজি চেঞ্জ, ঠিক আছে, এবং নোড ডেনসিটি এবং যে টপোলজি চেঞ্জ, এটা কিন্তু অ্যাডাপ্ট করতে পারতে হবে। ঠিক আছে, সো যদি মুভমেন্ট যদি থেকে থাকে সেন্সর নোডগুলোর ক্ষেত্রে, তাহলে কিন্তু একটা পার্টিকুলার রিজিয়নে ফর এক্সাম্পল এক সময় 10টা নোড ছিল বা 10টা সেন্সর নোড ছিল, সেখান থেকে হয়তো 5টা মুভ করে 5টা ডিফারেন্ট জায়গায় চলে যেতে পারে। ঠিক আছে, এবং সেখান থেকে দেখা যাচ্ছে অন্য আরেকটা রিজিয়নের মধ্যে আগে হয়তো 2টা নোড ছিল, এখন সেখানে 5টা নোড হয়ে গিয়েছে। ঠিক আছে, সো ডেনসিটিটা কিন্তু চেঞ্জ হয়ে গেল বোথ কেসেই। সো এইটাকে যাতে সে অ্যাডাপ্ট করতে পারে। ঠিক আছে, এবং যে সমস্ত প্রোটোকল গুলো আমরা ডিজাইন করব, সেটাও কিন্তু অ্যাডাপটিভ হতে হবে এই ডেনসিটি এবং টপোলজি চেঞ্জের ক্ষেত্রে। দেন রিলায়েবিলিটি। সো সেন্সর নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা যদিও এখানে বলা হচ্ছে ডেন্সলি তারা হচ্ছে অ্যাকচুয়ালি ইকুইপড, যে কোনো একটা নেটওয়ার্কের মধ্যে তারা মোস্টলি হচ্ছে ডেন্স অবস্থা থাকে, সো আমরা রিডান্ডেন্ট ডাটা পাই। তো তারপরও কিন্তু সেখানে হচ্ছে আমাদের অবশ্যই একটা রিলায়েবিলিটি ইস্যু চলে আসে, যেহেতু আমরা এয়ার মিডিয়ামটা ইউজ করে হচ্ছে এখানে অ্যাকচুয়ালি ডাটা ট্রান্সমিশন করতেছি। ঠিক আছে, সো সেখানে কিন্তু নয়েজি চ্যানেল, এবং সেই কারণে কিন্তু সেটা এরর প্রন হতে পারে। ঠিক আছে, এবং সেখানে কিন্তু ডিফারেন্ট টাইম চলে আসতে পারে। যে সমস্ত ওয়্যারলেস চ্যানেলগুলো ব্যবহার করতেছি, অনেক ক্ষেত্রে আমরা দেখবো যে মাল্টিপল চ্যানেল এখানে ব্যবহৃত হতে পারে। সো যদি মাল্টিপল চ্যানেল যদি ব্যবহার করি, সেখানে কিন্তু একটা টাইম ভ্যারিয়েন্স চলে আসতে পারে। ঠিক আছে, মানে এক একটা চ্যানেল দিয়ে ডাটা ট্রান্সমিট করতে এক এক ধরনের সময় লাগতে পারে। ঠিক আছে, সো এই সমস্ত কিছুকে যদি আমি যদি বিবেচনা করি, তাহলে কিন্তু আমার রিলায়েবিলিটিটা একটা চ্যালেঞ্জিং ইস্যু হিসেবে তৈরি হয়ে যায়, যে আমি সোর্স থেকে সিঙ্কের কাছে সাকসেসফুলি ডাটাটাকে ট্রান্সমিট করতে পারছি কিনা। ঠিক আছে, সেটা কিন্তু আমাকে এনশিওর করতে হবে। ঠিক আছে, তো বলা হচ্ছে টু মিট দিস রিকোয়ারমেন্ট, নেটওয়ার্ক প্রোটোকলস ডিজাইন ফর সেন্সর নেটওয়ার্ক মাস্ট প্রোভাইড এরর কন্ট্রোল and correction mechanism to ensure reliability and reliable data delivery. সো মোস্টলি হচ্ছে আমাদের চ্যানেলটার জন্য হচ্ছে আমাদের এটা এনশিওর করতে হবে যে আমি যে ডাটাটা পাঠাচ্ছি সেটা রিলায়েবলি আমার সিঙ্কের কাছে বা যে ডেস্টিনেশন সেখানে এসে পৌঁছাচ্ছে। দেন ফল্ট টলারেন্স, যেহেতু হচ্ছে এইখানে আমাদের যে এনভায়রনমেন্টে আমরা ব্যবহার করতেছি সেন্সর নোডগুলোকে, সো সেখানে অবশ্যই আমার ফল্ট টলারেন্স মেকানিজম রাখতে হবে, যাতে করে হচ্ছে যে সমস্ত নোডগুলো অ্যাকচুয়ালি হচ্ছে ফল্টি বা ফল্ট হয়ে গিয়েছে, এই মুহূর্তে আর অপারেশনাল হচ্ছে না, সো সেই সমস্ত নোডগুলোর রিপ্লেসমেন্ট হিসেবে অন্যান্য যে সমস্ত নোডগুলো আছে তারা কিভাবে কর্মক্ষম হতে পারে, বা যে সমস্ত নোডগুলো অ্যাকচুয়ালি ফল্টি অপারেশন করতেছে, সো তাদেরকে কিভাবে আমরা সেলফ টেস্টিং বা সেলফ ক্যালিব্রেশনের মাধ্যমে বা সেলফ রিপেয়ারিং এর মাধ্যমে আবার অ্যাক্টিভ করতে পারি, সে জাতীয় কিছু মেকানিজম আমাদের নোডগুলোর মধ্যে অ্যাকচুয়ালি
ব্যবহার করা হয়ে থাকে বা ব্যবহার করার প্রয়োজন হয়, যেটাকে আমরা বলি হচ্ছে ফল্ট টলারেন্ট মেকানিজম। লাস্টলি হচ্ছে সিকিউরিটি। সো বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টে আমরা যে সেন্সর নোডগুলোকে ডিপ্লয় করতেছি, সো এরা কিন্তু কখন কি ধরনের সিচুয়েশনে, কি ধরনের হ্যাজার্ডিয়াস সিচুয়েশনে পড়তে পারে সেটা কিন্তু আমরা জানি না, ঠিক আছে। বাট বিভিন্ন ধরনের হ্যাজার্ডিয়াস বা ভালনারেবল সিচুয়েশনের মধ্যে কিন্তু তারা ইটসেলফ পড়তে পারে। ফর এক্সাম্পল, আমি একটা সেন্সর নেটওয়ার্ককে ডিপ্লয় করতেছি একটা অ্যাটাক মনিটর করার জন্য বা একটা সার্ভেলেন্স পারপাসে। সো আমার ডিভাইস গুলো কিন্তু ইটসেলফ কিন্তু যাদের থেকে আমি হচ্ছে সার্ভেলেন্স করতে চাচ্ছি তাদের দ্বারাই কিন্তু অ্যাকচুয়ালি অ্যাটাক হতে পারে, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে আমি কিভাবে সেন্সর নেটওয়ার্কটাকে অ্যাকচুয়ালি সিকিউরিটি প্রোভাইড করব, যেটা দিয়ে হচ্ছে আমি আমার ওই পার্টিকুলার টার্গেটটার বা ওই পার্টিকুলার রিজিয়নটার সিকিউরিটি আমি এনশিওর করার চেষ্টা করতেছি। সো সেই ডিভাইসগুলোর জন্য আমাদের কিন্তু অ্যাকচুয়ালি সিকিউরিটি প্রোভাইডের একটা মেকানিজম থাকতে হবে, সো দ্যাট আনঅথরাইজড অ্যাক্সেস বা ম্যালিসিয়াস অ্যাটাক যাতে সেখানে না হয়। সো এটাকে আমরা বলতেছি হচ্ছে সিকিউরিটি এনশিওর করা, বা আমাদের নেটওয়ার্ক ডিজাইনের অবজেক্টিভের মধ্যে এটা একটা অন্যতম বড় প্যারামিটার হিসেবে কাজ করে, যে আমি যে সেন্সর নোড কাজ করতেছে সেটা কি মানে আনঅথরাইজড অ্যাক্সেস বা বিভিন্ন ধরনের ম্যালিসিয়াস অ্যাটাক প্রিভেন্ট করতে পারি কিনা, ঠিক আছে। সেটা যদি করতে যদি না পারে, তাহলে আমার সেন্সর নেটওয়ার্ক যেটা আমি হচ্ছে অ্যাকচুয়ালি সার্ভেলেন্সের জন্য ব্যবহার করতেছি, দেখা যাচ্ছে আমার কাছে তার নিয়ন্ত্রণ থাকবে না, অ্যাকচুয়ালি নিয়ন্ত্রণ করবে হচ্ছে যার জন্য আমি সার্ভেলেন্স করতেছি সে, ঠিক আছে। সো এই জন্য সিকিউরিটিটা এখানে সেন্সর নেটওয়ার্কের সিকিউরিটিটা একটা বড় ইস্যু। সো আরো দুই একটা চিন্তা ভাবনা করা যেতে পারে, যেমন চ্যানেল ইউটিলাইজেশন বা ব্যান্ডউইথ ইউটিলাইজেশন, ঠিক আছে। যদি এখানে মাল্টিপল চ্যানেল আমরা ব্যবহার করি, বাট স্টিল আমাদের চ্যানেল ইউটিলাইজেশন বা ম্যাক্সিমাম ব্যান্ডউইথ রিসোর্স যেটা আছে সেটাকে যাতে আমরা ম্যাক্সিমাইজ করতে পারি ইউজেসটা, সেটা হচ্ছে আমাদের এখানে কনসিডারেশনে নিয়ে আসতে হয়। দেন কোয়ালিটি অফ সার্ভিস, আচ্ছা। সো কোয়ালিটি অফ সার্ভিসটা অ্যাকচুয়ালি এখানে কিভাবে কাজ করে একটু আগে একটু আমরা দেখার চেষ্টা করছিলাম, যে একটা হচ্ছে রিলায়েবল ডাটা ডেলিভারি, ঠিক আছে। রিলায়েবিলিটি যেটা বললাম ওইটার সাথে রিলেটেড হচ্ছে আরো কিছু প্যারামিটার আমরা এখানে চিন্তা করতে পারি, যেমন ডেলিভারি ল্যাটেন্সি, কত সময়ের মধ্যে আমি ডাটাটাকে ট্রান্সমিট করতে পারতেছি। সো প্রত্যেকটা প্যাকেটের ক্ষেত্রে কি আমরা সেম টাইমের ল্যাটেন্সি দিয়ে ডাটাটাকে ট্রান্সমিট করতে পারতেছি কিনা, নাকি একবার লাগতেছে 10 মিলি সেকেন্ড, আরেকবার লাগতেছে 500 মিলি সেকেন্ড, আরেকবার লাগতেছে 200 মিলি সেকেন্ড। সো এগুলা কিন্তু আমাদের বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনের কিন্তু রিকোয়ারমেন্ট ভিন্ন ভিন্ন রকম, ঠিক আছে। যেমন কিছু অ্যাপ্লিকেশন হচ্ছে এই ল্যাটেন্সিটাকে টলারেট করতে পারে না, যেমন এখানে একটা এক্সাম্পল বলা হচ্ছে যেমন ফায়ার মনিটরিং, ঠিক আছে। সো এটা কিন্তু ডিলে সেন্সিটিভ অ্যাপ্লিকেশন, মানে একটা সার্টেন টাইমের মধ্যে এবং মিনিমাম টাইমের মধ্যে কিন্তু আমার এই ডাটাটা কিন্তু আমার করসপন্ডিং অথরিটির কাছে পৌঁছাতে হবে। সো এইটা যদি একটা প্যাকেট যদি 10 মিলি সেকেন্ডের মধ্যে যদি যায়, আরেকটা যদি 500 মিলি সেকেন্ড যদি লাগে, বা 2 সেকেন্ড পরে যদি আরেকটা ডাটা যদি যায়, তাহলে কিন্তু আমি রিয়েল টাইম ডাটাটা পাচ্ছি না, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে কিন্তু এটা আসলে অ্যাপ্লিকেবল হবে না ওই পার্টিকুলার ফায়ার মনিটরিং টাইপের অ্যাপ্লিকেশনের জন্য। আবার অন্যভাবে আরেকটা মনে করেন, বলা হচ্ছে একটা সায়েন্টিফিক এক্সপ্লোরেশন, ঠিক আছে। ফর এক্সাম্পল নাসার একটা এক্সপ্লোরেশন, তারা কিন্তু কন্টিনিউয়াসলি মনিটর করতেছে। সো সেইখানে কিন্তু আমার কখন ডাটাটা আসতেছে, কত মিনিট পরে ডাটাটা আসতেছে, সেটা যতটা না ইম্পর্টেন্ট, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ডাটাটা কারেক্টলি আসতেছে কিনা বা উইদাউট প্যাকেট লস আসতেছে কিনা। কারণ সেখানে যদি একটা বা দুইটা প্যাকেট যদি লস হয়ে যায়, আমি কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ইনফরমেশনটাকে এক্সট্রাক্ট করতে পারবো না সেখান থেকে আমাদেরকে কি ডাটা পাঠিয়েছে, ঠিক আছে। সো এই ধরনের ক্ষেত্রে কিন্তু আমার ডাটা লসটা মোর সেনসিটিভ দেন টাইম, ঠিক আছে। সো এই জাতীয়, এই জন্য হচ্ছে অ্যাপ্লিকেশনের সাপেক্ষে আমাকে চিন্তা করতে হবে যে এই পার্টিকুলার অ্যাপ্লিকেশনের জন্য আমার আসলে কোন ধরনের রিকোয়ারমেন্ট বা কি ধরনের কোয়ালিটি অফ সার্ভিস প্রোভাইড করতে হবে। সেটা কি ল্যাটেন্সি সেনসিটিভ এই টাইপের অ্যাপ্লিকেশন, এটা কি আমাকে একটা সার্টেন মিনিমাম ব্যান্ডউইথ গ্যারান্টি দিতে হবে, নাকি হচ্ছে এখানে ডাটা প্যাকেটটা যাতে আমার সাকসেসফুলি বা রিলায়েবলি আমার ডেস্টিনেশনে পৌঁছায় সেটা আমাকে এনশিওর করতে হবে। সো সেটার উপর ভিত্তি করে কিন্তু আমার ডিজাইন রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়ে যাবে এবং কোয়ালিটি অফ সার্ভিস রিকোয়ারমেন্টও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো যদি আমরা একটু সামারি করার চেষ্টা করি, এটা বলার চেষ্টা করতেছি আমরা যে সেন্সর নেটওয়ার্ক আর মোস্টলি অ্যাপ্লিকেশন স্পেসিফিক, ঠিক আছে, এন্ড হ্যাভ ডিফারেন্ট অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট।
সো প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের রিকোয়ারমেন্ট ভিন্ন ভিন্ন, এবং আমরা যে সেন্সর নেটওয়ার্কটা তৈরি করতে যাচ্ছি মোস্টলি আমরা তৈরি করতে হচ্ছে অ্যাপ্লিকেশন স্পেসিফিক সেন্সর নেটওয়ার্ক। সো এই কারণে আমরা এতক্ষণ পর্যন্ত যে ডিজাইন অবজেক্টিভ গুলোর কথা চিন্তা করলাম, যে কোনো একটা অ্যাপ্লিকেশনের জন্য সবগুলা ডিজাইন অবজেক্টিভ যে আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে ব্যাপারটা সেরকম না। যে পার্টিকুলার অ্যাপ্লিকেশন আমরা চিন্তা করতেছি তার জন্য করসপন্ডিং কোন কোন ডিজাইন অবজেক্টিভ বা ডিজাইন প্যারামিটার গুলো আমাকে এখানে ইমপ্লিমেন্ট করতে হবে সেটা নির্ভর করবে হচ্ছে একটা পার্টিকুলার অ্যাপ্লিকেশনের উপরে, ঠিক আছে, বা অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট উপরে। যার জন্য আমরা যখন অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করতেছি তখনই হচ্ছে আমাকে এই নেটওয়ার্ক ডিজাইন অবজেক্টিভ গুলো অ্যাকচুয়ালি বের করে নিয়ে আসতে হবে যে এইটার জন্য অ্যাকচুয়ালি আমাদের কোন কোন প্যারামিটার গুলোকে কনসিডার করে আমার নেটওয়ার্ক ডিজাইনটা তৈরি করতে হবে, বা কোন কোন ডিজাইন অবজেক্টিভ গুলো অবশ্যই আমাকে এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। সো অবজেক্টিভ দেখলাম, এই অবজেক্টিভ গুলো যদি আমি ফুলফিল করতে চাই সেক্ষেত্রে আমার কি কি ধরনের চ্যালেঞ্জ গুলো এখানে ফেস করা লাগতে পারে, ঠিক আছে। সো মোস্টলি যে সমস্ত চ্যালেঞ্জ গুলো আমাদেরকে এখানে ওভারকাম করা লাগবে, ফার্স্টই হচ্ছে লিমিটেড এনার্জি ক্যাপাসিটি, ঠিক আছে, বা এনার্জি কনস্ট্রেন্ট, ঠিক আছে। পাওয়ার কনজাম্পশনটা অবশ্যই আমাকে এখানে এনশিওর করতে হবে, যেটা বলা হচ্ছে যে সেন্সর নোডস আর ব্যাটারি পাওয়ার এন্ড ডাজ এ ভেরি লিমিটেড এনার্জি ক্যাপাসিটি, ঠিক আছে। সো এই কনস্ট্রেন্টটা কিন্তু আমাকে যে ধরনের অ্যাপ্লিকেশনে আমি ডেভেলপ করতে চাই না কেন সেটা কিন্তু একটা মেজর চ্যালেঞ্জ হিসেবে কাজ করবে, এবং আমাকে এনশিওর করতে হবে যেখানে এনার্জি কনজাম্পশনটা মিনিমাম হচ্ছে। সিমিলারলি লিমিটেড হার্ডওয়্যার রিসোর্স, ঠিক আছে। মোস্টলি যে সমস্ত সেন্সর নোডগুলোকে আমরা ব্যবহার করতেছি তাদের প্রসেসিং বা সিপিইউ এবং স্টোরেজ দুইটাই কিন্তু লিমিটেড। সো সেটার সাপেক্ষে কিন্তু আমাকে অবশ্যই এটা একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আমাকে হচ্ছে কাজ করতে হবে যে আমাকে লিমিটেড রিসোর্স নিয়ে কাজ করতে হবে। সো সেখানে আমি কি ধরনের প্রসেসিং আসলে করতে চাচ্ছি সেটা আদৌ এই হার্ডওয়্যার রিসোর্স গুলো দিয়ে পসিবল কিনা সেটাকে কিন্তু আমাকে মাথায় নিয়ে কিন্তু অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করা লাগবে। দেন ম্যাসিভ অ্যান্ড র্যান্ডম ডিপ্লয়মেন্ট, ঠিক আছে। সো ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমাদের যে সেন্সর নেটওয়ার্ক আমরা তৈরি করি সেখানে কিন্তু হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ নোড কাজ করবে। সো এইখানে কিন্তু প্রচুর পরিমাণ ইন্টারফিয়ারেন্স তৈরি হতে পারে, এবং কোনো কোনো ক্ষেত্রে সেখানে দেখা যাবে ক্লাস্টার্ড একটা নেটওয়ার্ক তৈরি হবে। কোনো জায়গায় নোডের ডেনসিটি অনেক বেশি হতে পারে, কোনো জায়গায় নোডের ডেনসিটি কম হতে পারে। সো কি টাইপের অ্যাপ্লিকেশন আমি ডেভেলপ করতেছি সেটার উপর কিন্তু নির্ভর করবে এই যে ডিপ্লয়মেন্ট স্ট্র্যাটেজিটা, ঠিক আছে। সো এইটার সাপেক্ষে বা আমি যেইভাবে ডিপ্লয় করতেছি না কেন সেক্ষেত্রে কিন্তু আমার অটোমেটিক্যালি যাতে এই সেন্সর নোডগুলো যাতে ওই পার্টিকুলার কমিউনিকেশন নেটওয়ার্কের মধ্যে নিজেদেরকে কনফিগার করে ফেলতে পারে সেটা কিন্তু আমাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে সেটাকে কিভাবে আমরা ওভারকাম করতে পারি সেই জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের এখানে একটা স্ট্র্যাটেজি থাকতে হবে, এই পার্টিকুলার চ্যালেঞ্জটাকে আমরা কিভাবে ওভারকাম করতে পারি। দেন ডাইনামিক এন্ড আনরিলায়েবল এনভায়রনমেন্ট। সো মোস্টলি যে সমস্ত এনভায়রনমেন্ট আমরা সেন্সর নেটওয়ার্ক গুলোকে ডিপ্লয় করতেছি যেটা বলা হচ্ছে যে মোস্টলি হচ্ছে তারা বিভিন্ন ধরনের হোস্টাইল এনভায়রনমেন্ট হচ্ছে কাজ করবে, এবং সেখানে হচ্ছে বিভিন্ন ধরনের হ্যাজার্ডুয়াস সিচুয়েশন তৈরি হতে পারে বা আনপ্রেডিক্টেবল সিচুয়েশন হতে পারে। যেমন সেখানে চলে আসতে পারে আমরা নর্মালি কাজ করতেছি হচ্ছে ওয়্যারলেস মিডিয়ামে, যেটা হতে পারে নয়েজি, এরর প্রন এবং টাইম ভ্যারিং, ঠিক আছে। সেখানে নোট ফেলিওর হতে পারে, ড্যামেজ হতে পারে, ঠিক আছে, এনার্জি ডিপ্লিশন হতে পারে। সো এইগুলোকে যাতে হচ্ছে অ্যাডাপ্ট করতে পারে, সো সেইভাবে হচ্ছে আমার অ্যাকচুয়ালি যে ডিভাইস গুলো বা সেন্সর নোড গুলোকে নিয়ে আমরা কাজ করতেছি সেটা যে প্রোটোকল গুলো আমরা ডেভেলপ করব সেটা অবশ্যই এইগুলোকে কনসিডার করে দেন আমার প্রোটোকল গুলোকে ডেভেলপ করতে হবে। সো এইখানে যে আমরা ডিজাইন চ্যালেঞ্জ গুলো বলতেছি অ্যাকচুয়ালি প্রোটোকলের রেসপেক্টে আমরা কথা বলছি, যে আমরা যখনই কোন একটা নেটওয়ার্ক ডিপ্লয় করব তার জন্য যে প্রোটোকল গুলো আমরা এখানে ব্যবহার করব সেই প্রোটোকল গুলোর রিকোয়ারমেন্ট আসলে কি ধরনের হবে, কি কি ধরনের চ্যালেঞ্জ এখানে আমরা ওভারকাম করে অ্যাকচুয়ালি নেটওয়ার্কটাকে ডিপ্লয় করব। সো সেই চ্যালেঞ্জ গুলো আমরা কিভাবে ওভারকাম করতে পারি সেগুলো হচ্ছে আমরা মূলত এখানে দেখতে চাচ্ছি। লাস্টলি হচ্ছে ডাইভার্স অ্যাপ্লিকেশন, ঠিক আছে। সো যেটা বললাম একটু আগে যে এখানে প্রত্যেকটি হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন স্পেসিফিক, ঠিক আছে। সো আমরা একটা পার্টিকুলার অ্যাপ্লিকেশনের জন্য যেই প্রোটোকল ডিজাইন করেছি সেই পার্টিকুলার প্রোটোকলটা অন্য একটা অ্যাপ্লিকেশনের জন্য
কাজ করবে না বা নাও করতে পারে, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই সেন্সর নেটওয়ার্কের যে ডিজাইনটা, ঠিক আছে, বা যে সমস্ত প্রোটোকলগুলো আমরা ডিজাইন করতেছি, সেটা কিন্তু আমাকে চিন্তা করতে হবে যে ডাইভার্স অ্যাপ্লিকেশনের জন্য কাজ করবে না, বা এটা আমাকে ডিজাইন করতে হবে হচ্ছে অ্যাপ্লিকেশন স্পেসিফিক্যালি, যে আমার যে অ্যাপ্লিকেশন সেটার উপর নির্ভর করে আমার প্রোটোকলস বা নেটওয়ার্ক এটাকে অ্যাকচুয়ালি ডিজাইন করতে হবে। সো এই সমস্ত জিনিসপত্রগুলো অ্যাকচুয়ালি কনসিডারেশনে নিয়ে আমার নেটওয়ার্ক লেয়ারে যে সমস্ত প্রোটোকলগুলো সেগুলোকে ডিজাইন করা প্রয়োজন হয়, ম্যাক লেয়ারে যে প্রোটোকলগুলো সেগুলোকে আলাদাভাবে ডিজাইন করা প্রয়োজন হয়, অ্যাপ্লিকেশন যেটা বলতেছি বা অ্যাপ্লিকেশন লেয়ারে যে সমস্ত প্রোটোকলগুলো সেগুলো কিন্তু আলাদাভাবে ডিজাইন করা প্রয়োজন হয়। সো সেইটার সাপেক্ষে সেন্সর নেটওয়ার্কের চ্যালেঞ্জগুলো বা ওভারঅল যে চ্যালেঞ্জটা সেটা কিন্তু অ্যাডহক নেটওয়ার্কের তুলনায় বেশ ডাইভার্স, ঠিক আছে, এবং অনেক বেশি চ্যালেঞ্জিং। এবং এটার কারণে আমাদের এখানে যেই প্রোটোকলগুলো ডেভেলপ করা হয়েছে মোস্টলি অ্যাপ্লিকেশন স্পেসিফিক, ইন জেনারেল বা জেনারেলাইজড কিছু প্রোটোকল আমরা পাই, বাট মোস্টলি হচ্ছে অ্যাপ্লিকেশন স্পেসিফিক, এবং এক এক টাইপের অ্যাপ্লিকেশনকে ফোকাস করে আমাদের এক এক ধরনের প্রোটোকল ডিজাইন করা, নেটওয়ার্ক লেয়ার প্রোটোকল বা রাউটিং প্রোটোকল বা হচ্ছে ম্যাক লেয়ার প্রোটোকল। সো এইগুলো হচ্ছে ইভেন কিছু ক্রস লেয়ার ডিজাইন আমরা পাবো, যেগুলো হচ্ছে দেখা যাচ্ছে নেটওয়ার্ক লেয়ার এবং ম্যাক লেয়ার মিলে, বা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার এবং ট্রান্সপোর্ট লেয়ার মিলিয়ে, ট্রান্সপোর্ট লেয়ার বা নেটওয়ার্ক লেয়ার মিলিয়ে এরকম ভাবে হচ্ছে বিভিন্ন ধরনের ক্রস লেয়ার প্রোটোকল ডিজাইন আমরা এখানে পেয়ে থাকি। সো মোটামুটি এটা ছিল হচ্ছে আমাদের সেন্সর নেটওয়ার্কের ওভারভিউ। এখানে কি ধরনের অ্যাপ্লিকেশন হতে পারে, অ্যাপ্লিকেশন গুলো চ্যালেঞ্জ কি ধরনের আসতে পারে, সেগুলো ওভারকাম করার জন্য আমাদের অ্যাকচুয়ালি ডিজাইন প্যারামিটার গুলো কি বা ডিজাইন অবজেক্টিভ গুলো কি হবে, আমরা মোটামুটি এই জাতীয় জিনিসগুলো এখানে দেখার চেষ্টা করছি। সো নেক্সট আমরা যে জিনিসটা দেখার চেষ্টা করব মূলত কিছু প্রোটোকল। সো নেটওয়ার্ক রিলেটেড কিছু, নেটওয়ার্ক লেয়ার রিলেটেড দুই একটা প্রোটোকল, ম্যাক লেয়ার রিলেটেড দুই একটা প্রোটোকল, বা ট্রান্সপোর্ট লেয়ার রিলেটেড দুই একটা প্রোটোকল আমরা অ্যাকচুয়ালি এখান থেকে দেখার চেষ্টা করব, যে যে কথাগুলো এখানে বললাম বা যে সমস্ত ডিজাইন চ্যালেঞ্জগুলোর কথা এখানে বললাম সেগুলো কোনটাকে কোন পারপাসে কিভাবে অ্যাকচুয়ালি এখানে ওভারকাম করা হয়েছে, বা কিছু ডিজাইন চ্যালেঞ্জগুলোকে এখানে নিয়ে সেগুলোকে অ্যাকচুয়ালি ওরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে, সেই জিনিসগুলো হচ্ছে আমরা প্রত্যেকটা লেয়ারের সাপেক্ষে হচ্ছে দু একটা দেখার চেষ্টা করব। সো